আজ আমি তোমাদের শেখাবো সপ্তম শ্রেণীর ইতিহাস, পঞ্চম অধ্যায় মুঘল সাম্রাজ্য, ছোট প্রশ্ন পার্ট 1। এই অধ্যায় থেকে পার্ট 1-এ তোমাদের মোট 30টি ছোট প্রশ্ন শেখানো হবে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর, ঘরগড়ার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? উত্তর নসরত খান। 2 নম্বর, বিলগ্রামের যুদ্ধ কবে হয়েছিল? উত্তর 1540 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, জাহাঙ্গীরের আমলে কোন শিখ গুরুর প্রাণদণ্ড দেওয়া হয়েছিল? উত্তর শিখ গুরু অর্জুন সিংহকে। 4 নম্বর প্রশ্ন, রাজপুত নেতাদের মধ্যে কে মুঘল সম্রাটদের সঙ্গে জোট বাঁধেনি? উত্তর রানা প্রতাপ সিংহ। 5 নম্বর প্রশ্ন, আহমদ নগরের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর মালিক অম্বর। 6 নম্বর প্রশ্ন, গাজী শব্দের অর্থ কি? উত্তর ধর্ম যোদ্ধা। 7 নম্বর প্রশ্ন, আদিল শাহের সেনাপতি কে ছিলেন? উত্তর হিমু। 8 নম্বর প্রশ্ন, খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? উত্তর রানা সংগ্রাম সিংহ। 9 নম্বর, পাট্টা ও কবলিয়ত প্রথার উদ্ভাবক কে ছিলেন বা কে প্রবর্তন করেন? উত্তর শেরশাহ। 10 নম্বর প্রশ্ন, শেরশাহ সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে আনতে কোন ব্যবস্থা গ্রহণ করেন? উত্তর দাগ ও হুলিয়া ব্যবস্থা। 11 নম্বর প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? উত্তর 1556 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধে আকবর রানা প্রতাপ সিংহকে পরাজিত করেন? উত্তর হলদিঘাটের যুদ্ধে। 4 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট হিন্দুদের উপর থেকে তীর্থকর ও জিজিয়া কর তুলে নেন? উত্তর মুঘল সম্রাট আকবর। 14 নম্বর প্রশ্ন, আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি ছিল? উত্তর টোডরমল। 15 নম্বর প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে 10 সালা ব্যবস্থা চালু করেন? উত্তর আকবর 1580 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন অর্থাৎ পুনরায় চালু করেন? উত্তর মুঘল সম্রাট ঔরঙ্গজেব। 17 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ কে ছিলেন? উত্তর জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বা এক কথায় উত্তর হচ্ছে বাবর। 18 নম্বর প্রশ্ন, আইন-ই আকবরী গ্রন্থের রচয়িতা কে? উত্তর হচ্ছে আবুল ফজল। 19 নম্বর প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? উত্তর 1576 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন, ওয়াতন কথাটির অর্থ কি? উত্তর স্বদেশ। 21 নম্বর প্রশ্ন, সড়ক ই আজম কে নির্মাণ করেন? উত্তর শেরশাহ। 22 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব এর মৃত্যু হয়? উত্তর 1707 খ্রিস্টাব্দে। 23 নম্বর প্রশ্ন, চৌসার যুদ্ধ কবে হয়েছিল? উত্তর 1539 খ্রিস্টাব্দে। 24 নম্বর প্রশ্ন, হুমায়ুন কথার অর্থ কি? উত্তর সৌভাগ্যবান। 25 নম্বর প্রশ্ন, বাবরের আত্মজীবনীর নাম কি? উত্তর বাবরনামা। 26 নম্বর প্রশ্ন, ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর বাবর। 27 নম্বর প্রশ্ন, বাবর শব্দের অর্থ কি? উত্তর সিংহ। 28 নম্বর প্রশ্ন, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? উত্তর আকবর। 30 নম্বর প্রশ্ন, সব কথাটির অর্থ কি? উত্তর পদমর্যাদা। 30 নম্বর প্রশ্ন, মুঘল আমলে প্রদেশগুলিকে কি বলা হতো? উত্তর সুবা। এই ছিল পার্ট 1-এ 30টি ছোট প্রশ্ন। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।